কালীঘাটের কালী বিগ্রহের তিনটি চোখ টকটকে লাল। কখনো মনে প্রশ্ন জেগেছে কেন এরকম? কেন কালীর আশেপাশে থাকে অনেকগুলো শেয়াল? কালী বিগ্রহের কানেও থাকে দুটো শবদেহ। নিশ্চয়ই প্রশ্ন জাগে কেন? চলো আমি বলছি। বঙ্গভূমিতে কালীর পুজো বৈদিক যুগের বহু আগে থেকে ম্লেচ্ছ পদ্ধতি দ্বারা হতো, যেখানে পশু পুষ্পার্ঘ্য ও নানাবিধ দ্রব্য উৎসর্গ করে হতো চামুণ্ডা আরাধনা। ASI এর রিপোর্ট অনুযায়ী বাংলার বহু জায়গায় খনন করে শুধু চামুণ্ডা মূর্তি পাওয়া গেছে, এমনকি বর্ধমানের কঙ্কালেশ্বরী মূর্তিও তার জলজ্যান্ত প্রমাণ। এরপর কাশ্মীর থেকে কালীর বিভিন্ন রূপকল্প পরিবর্তিত হতে হতে শেষে বিদ্যারাজ্ঞী, যা বর্তমানে বাংলায় আজ শিবের বুকে দাঁড়িয়ে থাকা দক্ষিণা কালী রূপে সবার সামনে পূজিত। নেপালের নেওয়ারি ভাষায় লেখা অভিধানোত্তর তন্ত্রগ্রন্থের ভলিউম 5-এ বিদ্যারাজ্ঞীর একটি বিশেষ রূপ আছে, যেখানে মহাকালী ও মহাকাল এই বিশ্ব মহাশ্মশানে সৃষ্টি ও সৃজনে মাতোয়ারা। নারী পুরুষের মিলনে যেমন নতুন প্রাণ সৃষ্টি হয়, মহাকাল ও মহাকালীর মিলনে নতুন জগৎ সৃষ্টি হয়। আর এই জগৎ ধারণ করেন স্বয়ং প্রকৃতি অর্থাৎ মহাকালী। এবারের প্রশ্ন হলো, মহাকালীর কানে দুটো শবদেহ কেন থাকে? মহাকাল ও মহাকালীর নিচে রয়েছেন শবশিব, যার মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নেই। ব্রহ্মা, বিষ্ণু ও শিব সৃষ্টি, পালন ও সংহারের দেবতা। যখন এই অনন্ত ব্রহ্মাণ্ড সহ জগৎ ধ্বংস হয়, তখন মহাশূন্যা মহাকালী প্রথমে ধ্বংস করেন ব্রহ্মাকে, তারপর পালনকর্তা বিষ্ণুকে এবং সবার শেষে সংহারের প্রতীক শিবকে। এরপর এই শবশিবের ওপরই স্থান গ্রহণ করে নিজেকে পুরুষ ও প্রকৃতি এই রূপে দুটি ভাগে ভাগ করে আবারও শুরু করেন নতুন জগতের সৃষ্টিকার্য। এখানে এই শ্মশান হলো ধ্বংস হওয়া জগতের প্রতীক। কানের দুটো শবদেহ হলো ব্রহ্মা ও বিষ্ণু। শিবাভি ঘোর রাবাভি চতুর্দিক্ষু সমন্বিতাম। তাকে ঘিরে থাকে শত শত শেয়াল, যারা অনবরত হেঁকে চলে মহাকালীর দিকে তাকিয়ে। শেয়ালের ডাক হলো ওঙ্কারের প্রতীক। যেখানে সব ধ্বংস মহাশ্মশানে পরিণত হয়েছে, সেখানেই উচ্চারিত ওঙ্কার ধ্বনি আবারও সৃষ্টির আনন্দে আত্মহারা। শেয়ালের এই অনন্ত নাদধ্বনি সেই প্রণবেরই ঝঙ্কার, যার মাঝে বিদ্যমানা স্বয়ং মহামায়া। এবারে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, কালীর চোখ কেন লাল? কালীস্তোত্রে বলা হয়েছে বালার্ক মণ্ডলাকার লোচনা ত্রেতয়ান্বিতাম, যার তিনটি চোখ বাল অর্ক অর্থাৎ উদিত সূর্যের মতো রক্তবর্ণ। তিনি মহাকালিকা, মা যে ব্রহ্মময়ী। তার ইচ্ছায় তার এই স্বরূপের সামান্যটুকু বিন্যাস করতে পেরে আমি ধন্য হলাম। এই রকম আরও অজানা তথ্য পেতে আমাকে ফলো করুন।